সাধারণ শ্বাসকষ্ট কিন্তু রোগী মৃত্যুর মুখে। চলুন দেখি এমন এক অদ্ভুত মেডিকেল মিস্ট্রি। এবিজি রিপোর্ট ক্রিটিক্যাল ছিল, কিন্তু আসল কারণটাই মিস হয়ে যায়, আর এটাই প্রায় প্রাণ কেড়ে নিচ্ছিল। এমার্জেন্সিতে এলেন ৪৮ বছরের এক পুরুষ। প্রচণ্ড কনফিউশন, সাথে গভীর আর দ্রুত শ্বাস নিচ্ছেন। ভাইটালস একদম ক্র্যাশ করছিল, কিন্তু টিমের নজর আটকে ছিল শুধু ৯৫% অক্সিজেন স্যাচুরেশনের দিকে। এরপর আসে এবিজি রিপোর্ট। ৭.০৮-এর এই মারাত্মক ক্রিটিক্যাল পিএইচ লেভেলটা শুরুতে খেয়ালই করা হয়নি। বাইকার্বনেট ১০ আর কার্বন ডাইঅক্সাইড ২৫, একদম ক্লাসিক প্রাইমারি মেটাবলিক অ্যাসিডোসিস, সাথে রেসপিরেটরি কম্পেনসেশন। পিএইচ ৭.২ এর নিচে নামলেই হার্ট ফেলিয়ার বা মৃত্যুর ঝুঁকি কিন্তু রকেটের বেগে বাড়তে থাকে। তো প্রশ্ন হল, এই ভয়াবহ সংকটের পেছনের কালপ্রিট আসলে কে? সাধারণত সেপসিস, রেনাল ফেলিয়ার বা কোনো টক্সিনকে এমন অবস্থায় সবার আগে সন্দেহ করা হয়। কিন্তু এখানকার ডেটা দেখুন, ব্লাড গ্লুকোজ ৪২০, কিটোন পজিটিভ, আর অ্যানায়ন গ্যাপ আকাশ ছোঁয়া। মিস্ট্রি সলভড! আনকন্ট্রোলড ডায়াবেটিস থেকে হওয়া ডিকেএ বা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসই ছিল মূল সমস্যা। সবচেয়ে বড় ভুলটা ছিল আসল কারণ না খুঁজে শুধু রিপোর্টের নম্বরের চিকিৎসা করতে যাওয়া। এক্ষেত্রে জীবন বাঁচাতে প্রথমেই প্রচুর আইভি ফ্লুইড আর তারপর ইনসুলিন দেওয়া শুরু করাটাই গেম চেঞ্জার। বাইকার্বনেট থেরাপি কিন্তু রুটিন ট্রিটমেন্ট না, পিএইচ ৬.৯ এর নিচে নামলে তবেই এটা ব্যবহার করা যায়। তাই মনে রাখবেন, এবিজি রিপোর্ট সবসময় স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস করতে হবে আর ব্যবস্থা নিতে হবে সুপারফাস্ট। মেটাবলিক অ্যাসিডোসিস হঠাৎ মারে না, ঘাতক হল দেরি করা। এই ধরনের এমার্জেন্সিতে তাই দ্রুত সিদ্ধান্ত নেওয়াই আসল।